আজ আমি আপনাদেরকে 3টি প্রশ্ন করব। তাহলে প্রথম প্রশ্ন, এমন কে আছে যার ওপর আপনি অনর্গল প্রহার করার পরেও সে হাসে আর আপনাদেরকে আনন্দ দেয়? আপনাদের উত্তর হবে ভূমি বা বৃক্ষ। দ্বিতীয় প্রশ্ন, এমন কে আছে যে আপনার কিছু না বলাতেও সব জেনে যায়, সব বুঝে যায় আর নিঃস্বার্থভাবেই আপনার সাহায্য করতে থাকে? এবার আপনাদের উত্তর হবে ভাই বা বন্ধু। আর তৃতীয় প্রশ্ন, এমন কোন ভগবান আছেন যিনি নিজে বিষ পান করে আপনাকে জীবনের অমৃত প্রদান করে? আপনি হয়তো উত্তর দেবেন মহাদেব। যদি আপনার উত্তর এইগুলি হয় তাহলে সেই উত্তর ভুল। এই সমস্ত প্রশ্নের একটাই সঠিক উত্তর আছে, আর তা হল মা। স্তন্য পান করার সময় আপনি পা দিয়ে কত তাকে মেরেছেন, কিন্তু তাও উনি হাসি মুখে আপনাকে আশীষ দিতে থেকেছেন। আপনি কিছু না বললেও উনি সব জেনে যান, আর এই জীবনের কঠিন পরিস্থিতির বিষ পান করে আপনাকে সুখের অমৃত দেন। এই জীবনে আপনি যাই করে নিন না কেন, মায়ের ঋণ কখনো পরিশোধ করতে পারবেন। যদি কিছু করতে চান তবে জীবনের আনন্দের মধ্যে, অনুভূতির মধ্যে আর ধন্যবাদের মধ্যে নিজের মাকে মনে রাখবেন। আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। সব থেকে ভালো যুদ্ধ সেটাই যা কখনো লড়াই হয়, অর্থাৎ বোঝাপড়া, সন্ধি। সব আবশ্যক পরিস্থিতিকেই শুভ করা যায়। নিজের থেকে শক্তিশালীর সাথে যিনি সন্ধি করেন তিনি বিদ্বান। নিজের সমকক্ষের সাথে যিনি সন্ধি করেন তিনি গুণবান। আর নিজের থেকে দুর্বলের সাথে যিনি সন্ধি করেন তিনি দয়াবান। একটা যুদ্ধ আপনার একাধিক শত্রু তৈরি করতে পারে, কিন্তু একটা মীমাংসা আপনাকে একটা বন্ধু দিতে পারে। তাই হাতের মুঠো তখনই শক্ত করুন যখন যুদ্ধ এড়ানো অসম্ভব হয়ে পড়ে, নয়তো হাত বাড়িয়ে হাত মেলান, কারণ মিলনে যে সুখ, যাতনায় তা নেই। রাধা রাধা। কখনো কখনো আপনার মনে এই প্রশ্ন জাগে, তাই না? এই সংসারে কি এমন আছে যা পাওয়া অসম্ভব? হয়তো আমারও মনে এই একই প্রশ্ন জাগে। তখন আমি ভাবি, এই সংসারে এমন কি আছে যা পাওয়া অসম্ভব? ধন? না। যশ? না। সম্মান? না। প্রেম? না। তাহলে কি আছে এমন যা পাওয়া অসম্ভব? ভেবে দেখুন। উত্তর হলো স্বয়ং নিজের ভুল, স্বয়ং নিজের দোষ, যা কেউ কখনো পায় না। আর কেউ যদি তা পেয়েও যায়, সেই ব্যক্তি নিজের ভুল কখনোই স্বীকার করতে চায় না। কিন্তু যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে, নিজের দোষ স্বীকার করে, সংসারে কোনো কিছুই পাওয়ার জন্য তার সামনে কোনো বাধাই থাকে না। তাই আত্মবিশ্বাস অবশ্যই রাখুন। চেষ্টা করুন যেন আপনার দ্বারা কোনো ভুল না হয়, কিন্তু আত্মমন্থন করুন। আর যদি আপনার কোনো ভুল হয়েও যায়, তাহলে তা স্বীকার করুন, তা শুধরে নেওয়ার চেষ্টা করুন। আপনার জীবন পরম আনন্দে ভরে যাবে। রাধা রাধা। শীতকালের সন্ধ্যায় এই জ্বলন্ত কাঠে হাত সেঁকতে কার না ভালো লাগে? কত সময় পেরিয়ে যায় এই কাঠ সরাতে, ঘোরাতে,
বোঝাই যায় না। এই কাঠগুলি আগে জ্বলে, তারপর আমাদের উষ্ণতা দেয়, আর তারপর ছাই হয়ে যায়। আচ্ছা বলুন, এই আগুনের উৎপত্তি কোথা থেকে হয়? উত্তরটা সহজ, এই কাঠ থেকে। আচ্ছা, এই ছাইয়ের উৎপত্তি কোথা থেকে হয়? উত্তর সেই একই, এই কাঠ থেকেই। তাহলে আগুন আর ছাই, এই দুইয়ের উৎপত্তি কাঠ থেকেই হয়। এবার ভাবুন, আগুন যা এই কাঠ জ্বালায়, আর ছাই সেই ছাই যা এই আগুন নিভিয়ে দেয়। কিছু বুঝলেন? আপনার শক্তি আপনার ভেতরেই উৎপন্ন হয়, আর আপনার অন্তরের ক্ষতিকর সেই ছাই, সেটাও আপনার ভেতরেই উৎপন্ন হয়। তাই নিজের ভেতরের উজ্জ্বলতা দিয়ে এই সংসারকে আলোকিত করতে চান, নাকি নিজের ভেতরের আধার বার করে এই সংসারে অন্ধকার আনতে চান? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা।